এখন আমার ছাদ বাগান করতে অনেক সুবিধা হচ্ছে, কারণ স্ট্রাকচার গুলো উপরে উঠে গিয়েছে এবং চলাফেরা করতেও সুবিধা। কিছু লঙ্কা উঠাবো। আমার ছাদ বাগানে কি নেই? ভুট্টা থেকে লঙ্কা, টমেটো, বেগুন, পাট শাক, উচ্ছে, করলা, কচু, মিষ্টি কুমড়া, ধনেপাতা, যেটা যেটা ভাববেন সেটাই আছে। মোটামুটি সবকিছুই অল্প অল্প করার চেষ্টা করি, যাতে বাজারে যেতে না হয়, তবুও মাঝে মধ্যে বাজারে যেতে হয়। পুঁই শাক রয়েছে, সিম রয়েছে। আসুন কিছু সিম ওঠানো দেখাই। এই অসময়েও আমি সিম খেয়ে চলেছি, কারণ দেবব্রত বাবুর বাড়ি থেকে এই সিমের বিচিটি এনেছিলাম, খুবই সুন্দর। এই যে সিম গাছটি, চলুন সিম ওঠাই কিছু। এক জায়গায় সব রকম গাছ লাগাবেন, বারবারই বলি, তাহলে গাছের রোগ ব্যাধি কম হবে। দেখুন, এখানেই লঙ্কা, এখানেই পাট শাক, ডাঁটা শাক, এবং এই যে সিম। এই পাতার নিচে নিচে দেখুন কত সিম হয়ে আছে। এই দেখুন কচি কচি সিম। আজকে এই সিম ভাজা খাবো আলু দিয়ে। আপনারা বাজারের সিম তো অনেক খেয়েছেন, একবার কষ্ট করে এরকম জৈবভাবে সিম করে দেখুন, এবং এই জাস্ট ডালের সঙ্গে আলু এবং এই সিম ভাজা দিয়েই আপনি ভাত খেয়ে নেবেন। এত সুন্দর গন্ধ এবং ফ্লেভার আসবে যে বিশ্বাসই হবে না যে এত সাধারণ জিনিসের এত সুন্দর স্বাদ হয়। দেখুন অনেক সিম হয়ে আছে, অনেক, অনেককে দেওয়াও হয়, এবং গাছটি আরো উপরে উঠছে, বড় হচ্ছে, মাচায় উঠে যাচ্ছে। এই কটা সিম হলেই আজকে আমার হয়ে যাবে। ফ্যামিলিতে বাড়িতে কেউ নেই, ওয়াইফও ভোট দিতে গিয়েছে বাপের বাড়ি, আর আমিও ইলেকশন ডিউটিতে গিয়েছিলাম। এই দেখুন কি সুন্দর লঙ্কা হয়েছে, সবুজ থেকে কালো হয়ে যাচ্ছে, খুবই সুন্দর। এই লঙ্কাগুলো কাঁচা কাঁচা খেতেও খুব ভালো লাগে। এই যে উচ্ছের গাছ রয়েছে এখানে, উচ্ছেও হয়ে রয়েছে।